মাঠে অস্ত্র নীরব হলেও বিশ্ব অর্থনীতির ওপর চলছে এক নিঃশব্দ চাপ। ৪০ দিনের আগুন ঝরা সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও এই যুদ্ধের আসল জয় পরাজয় যুদ্ধক্ষেত্রে নির্ধারণ হয়নি, নির্ধারণ হয়েছে জ্বালানি প্রবাহের নিয়ন্ত্রণে। এই সংঘাতে শুধু মিসাইল নয়, তেলের প্রতিটি ব্যারেলই ছিল এক একটি কৌশলগত অস্ত্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন হরমুজ প্রণালী, যেখানে দাঁড়িয়ে শ্বাস নেয় বিশ্ব অর্থনীতি, সেই পথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে। যে মুহূর্তে হরমুজ থেমে গেছে, সেই মুহূর্তেই থমকে গেছে বিশ্বের জ্বালানি প্রবাহ। দাম ছুঁয়েছে আকাশ অবধি, আর নীতি নির্ধারকরা পড়েছে চাপে। মাঠের লড়াই যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় শক্তি এখন জ্বালানির রুট নিয়ন্ত্রণ। আর সেই খেলায় ইরান নিজেকে প্রমাণ করেছে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে। যুদ্ধবিরতি ঘোষণা হতেই তেলের দাম কমে আসে $110 থেকে $92। কিন্তু এই স্বস্তি সাময়িক, কারণ বাস্তবতা হলো যুদ্ধের সময় হরমুজ কার্যত অচল হয়ে পড়েছিল। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণের চাবিকাঠি এখন ইরানের হাতে। মাত্র এক মাসেই উপসাগরীয় 6 দেশের তেল রপ্তানি কমেছে 206 মিলিয়ন ব্যারেল, যা প্রায় 44% পতন। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরাক, তাদের রপ্তানি কমেছে 82%। কুয়েত ও কাতার হারিয়েছে প্রায় 3/4 বাজার। সৌদি আরব ও আমিরাতের রপ্তানি কমেছে 34 ও 26%। আর একমাত্র ব্যতিক্রম ওমান, যার রপ্তানি বরং বেড়েছে। এই চিত্রই দেখায় হরমুজের ওপর নির্ভরতা যত বেশি, ক্ষতিও তত বড়। যুদ্ধের প্রভাবে শুধু রপ্তানি কমেনি, পুরো সরবরাহ চেইন ভেঙে পড়েছে। তেলবাহী জাহাজগুলো ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরে। স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ায় বন্ধ করতে হয়েছে তেলের কূপ। আর একটি কূপ বন্ধ মানে তা আবার চালু করা ততটাও সহজ নয়। এটি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল বিষয়। অর্থাৎ যুদ্ধবিরতি হলেও উৎপাদন তাৎক্ষণিকভাবে বাড়বে না। এই সংকটের প্রভাব শুধু তেলের বাজারে সীমাবদ্ধ নেই, বিশ্বের 100টিরও বেশি দেশে জ্বালানির দাম বেড়েছে। এশিয়ার অনেক দেশ জারি করেছে জ্বালানি জরুরি অবস্থা, ওয়ার্ক ফ্রম হোম, রেশনিং, এমনকি কারফিউ। সবই দেখাচ্ছে এই সংকট কতটা গভীর। বিশেষজ্ঞরা বলছেন খাদ্যপণ্যের দামেও এর প্রভাব থাকবে 2026 থেকে 2027 পর্যন্ত। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বার্তাটি কি? ইরান দেখিয়ে দিয়েছে শুধু সামরিক শক্তি নয়, জ্বালানি রুট নিয়ন্ত্রণ করেও বৈশ্বিক সমীকরণ বদলে দেওয়া সম্ভব। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি এখন ভূরাজনীতির কেন্দ্রবিন্দু, যেখানে দাঁড়িয়ে বিশ্ব শক্তিগুলোর হিসাব নিকাশ নতুন করে লিখতে বাধ্য করছে ইরান। খালি জাহাজ, বন্ধ কূপ আর অস্থির বাজার, সব মিলিয়ে এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি ক্ষমতার পুনর্বিন্যাসের গল্প। মধ্যপ্রাচ্যে যে জ্বালানি শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করে, তার হাতেই থাকে বৈশ্বিক প্রবাহের চাবিকাঠি। আর সেই বাস্তবতায় ইরান এখন আর শুধু একটি দেশ নয়, একটি নির্ধারক শক্তি। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।